কেন সংসারের ভরণে পোষণ বাপের চিকিৎসা ভালো হবে না মা। ওই আর হচ্ছে, আর 4 বছর পক্ষাঘাত হয়ে বিছানায় পড়ে রয়েছে। ডাক্তারের কবিরাজ দেখাতে গাদা গাদা টাকা খরচা হয়ে যাচ্ছে, কিন্তু এতটুকু আশার ফল দেখতে পাচ্ছি না। ফল যদি ভালো না হয় তাহলে অযথা শ্বশুর মশাইয়ের পেছনে টাকা খরচ করে লাভ কি? তবু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ঠাকুরপো যদি একটা চাকরি বাকরি করত। নিশ্চয়ই করবে। এই তো পলাশ সবে স্কুল ফাইনাল পাস করে কলেজে ঢুকেছে। 2-1টা পাস দিই, বিনা পাশে কি ভালো চাকরি পাওয়া যায়? কেন দাম থাকবে না? শিক্ষার দাম নিশ্চয়ই আছে। তাছাড়া আমার পঙ্কজের বড় আশা, ওর ভাই লেখাপড়া শিখে 10 জনের 1 জন হোক। শুধু আশা থাকলে হয় না মা, তার সঙ্গে সঙ্গতিও থাকা দরকার। বৌমা, আমার ভুল বুঝবেন না মা। ছেলে বিয়ে দিয়েছেন, ধীরে ধীরে সংসার বাড়বে। সময় থাকতে সাবধান না হলে ভবিষ্যতে দুঃখের শেষ থাকবে না। ভবিষ্যতে ভাবনা এখন কেন ভাবছো বৌমা? আমার পলাশ নিশ্চয়ই চিরদিন বসে খাবে না। ঠাকুরপোর মতে গতে যে চিরদিন সমান থাকবে তার কি নিশ্চয়তা আছে? পলাশকে আমি বিয়ে করেছি, আমি তাকে ভালোভাবেই জানি। পঙ্কজ দুঃখ পাবে এমন কাজ আমার পলাশ কখনোই করবে না। তা করলেই ভালো। ওরা এখনো ছোট, নরম মাটির তালের মতো, যেমনই করবে ওরা তেমনই করে উঠবে। তা অবশ্য ঠিক। আমি আর কদিন বলবো, 2 দিন পরে এই সংসারের হাল তো তোমাকেই ধরতে হবে। দেওরদের ভালোবাসবে, ছেলেদের ভালোবাসবে, শাসন করবে। অন্ধনদের বোঝা হয়তো সারাটা জীবন তোমাকেই বইতে হবে। চৈতালির জীবনে দুঃখ হয় মা। তো দুঃখ লাগবে, কোনো উপায় নেই। যা সব কথা, তুমি সব কাজ করো। 2 ভাই এখনই হয়তো হাজির হয়ে বলবে বিবাহ দিন পালিত হবে। বিবাহদিন পালনের যখন কোনো রেওয়াজ নেই তখন কি দরকার ছিল? দুঃখের মাঝে একটু হাসি আনন্দেরও দরকার আছে। ঠাকুরপো কোথায়? কোথায় আবার? হয়তো দলবল নিয়ে কারো পানা পুকুর সাফ করছে, নইলে কোনো অনাথ মেয়ের বিয়ের জন্য চাঁদা আদায় করতে বেরিয়েছে। এই জন্তুটাকে নিয়ে আমি আর পারি না বাবু। কোন জন্তুর কথা বলছো, বড় নাকি মেজো? এই বাড়িতে তুমি ছাড়া এত সুন্দর আকার কাকদের জয় ঠাকুরপো। কথা শুনলে দাদা, তা কি জন্তু আমি? কুকুর বললে কিন্তু খ্যাক করে কামড়ে দেবো, কাক বললে লাফিয়ে ঘাড়ে পড়বো, আর লোক বললে ঘাড় মোটকে সব। ছি 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 ছি, তোমাকে কি ওসব বলা যায়? তবে হ্যাঁ, তোমার সঙ্গে রামানুজের লঙ্কা দহনকারীর খুব মিল আছে। হ্যাঁ। তার মানে হনুমান? ঠিক আছে, হনুমানের লেজের আগুনে তোমারই মুখ পোড়া। দেখলে তো দাদা, হনুমান থেকে একেবারে বাদর হয়ে গেল। আচ্ছা দাদা, এবার তুমি কিছু একটা বলো। তুই রামের ভাই লক্ষণ রে প্রধান। কি গো জনক নন্দিনী, অগ্রজের কথা শুনলে? তুই থাকবি? আচ্ছা ঠিক আছে, ব্রেক করছো। কি ঠিক করলি তোরা? বাবা, তুই ভাই অনেক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলাম এই যে বিবাহ দিন অবশ্যই পালিত হবে। দেখলে দেখলে তো বাবা, আমি আগে থেকেই জানতাম যে শেষকালে একটা ঝামেলা বাঁধবে। সময় থাকতে তো তোমাদের মুখে রাটি সরে না। বাবা, বিয়ের 3 পালের মধ্যে ঝামেলা কোথায়? এরপর বিয়ে না, আজ তো প্রথম বরযাত্রী নাপিত সবাইকে বলতে হবে। বলি সামান্য কিছু কেনাকাটা, 2-5 জন লোককে বলা, একটু সাজানো গোছানো, এগুলো তো করতে হবে। বাবা, তুমি কিচ্ছু ভেবো না, কেনাকাটার কাজ আমরা 2 ভাই সেরে এসেছি। হ্যাঁ, বলা বলির কার সাথে অবৈধা গেছে। বাবা, তুমি আর দাঁড়িয়ে থেকো না, মা দাঁড়িয়ে থেকো না। লোকজন আসার আগেই তুমি ঘর দরগুলো গুছিয়ে ফেলো, আমি ভেসেলের দিকে চললাম। হ্যাঁ, ওদি, আজ তোমাকে একটা দারুণ উপহার দেবো। কি? এখনই বলবো নাকি? হ্যাঁ, যথাসময় চাটনি দেবো, একেবারে তাড়িয়ে তাড়িয়ে খাবে। বহু জন্মের পুণ্য ফলে আমার মা ভাই আমি পেয়েছি। নিজের কথাটা একটু ভেবো। মানে বিয়ে করেছো, দায়িত্ব ঘরে নিয়েছো, চিরকাল তো আমরা দুজনে থাকবো না। কথাটা একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে। পরিণামে যখন সব হবে তখন এই বাঁকা কথাই সোজা থাকবে। সব বাঁকা মানে কি বলতে চাইছো তুমি? মা ভাইকে তোমার চিরদিন দেখবে। তোমার কি তাতে কোনো সন্দেহ আছে? আজকাল পেটের ছেলেই মা বাবাকে দেখে না, তো ভাই কুটিলার গর্ভে যে সন্তানের জন্ম হয় তারাই শুধু মা বাবাকে দেখে না কুন্তলিকা। মনের কোণে তোমার ঘুম ধরেছে কুন্তলিকা, এখনো
সময় আছে, সংশোধন হও, মেরে পরিণাম কিন্তু অত্যন্ত পারে। তোমার ভালোর জন্যই বলছিলাম। অনেকগুলো টাকা মাইনে পাই বলে তোমার মনটা ধার দিয়ে গেছে কুন্তলিকা। তুমি বলে যাচ্ছ কেন? তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে ধীরে ধীরে কত পরিশ্রম করে ওই জমিটা করেছিল। আমার চাকরি ধরাতে গিয়ে সেই জমিটা আজ ভবত সন্তানের কাছে বাধা। ভয় থাকো ভাই, তোমার বন্ধুর কাছে বড় মূল্য শুকনো পাতার মতো মূল্যহীন। মনে হয় একটা টেক করেছে। তবু ঝড় উঠতে আমি দেবো না রে ভাই। এই শোন, ওদিকে সবাইকে বলেছি তো, এই তাহলে আরো দেরি করে লাভ নেই। আয় আয়, ওদিকটা এসে সারি আয় আয় আয়। মনে হয় চৈতালি কে কোথায় গেলি রে? শিবজামার এদিকে আয় না। ওরে কোথায় গেলে সব? ছোটদা, কি হয়েছে তোমার? আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মজার দিনে খুশির জিনিস দেখতে দেখেছি। জন্তুকে আর সাথে বলি এমন ভাবে চেঁচাচ্ছে যেন বাঁধে ধরেছে। দিন দিন বয়স বাড়ছে না, আর ততই ছেলে মানুষ হচ্ছে। হ্যাঁ ওমা, মায়ের কাছে ছেলে কি কখনো বড় হয়? আচ্ছা ঠিক আছে, ছেলে মানুষ যখন পছন্দ করছো না, তাহলে বৃদ্ধের মতোই বলি, ওরে কোথায় গেলি রে সব, একবার এদিকে আয় তো দেখি। কি সাংঘাতিক মানুষ তুমি ছোটদা। যা ভয় ধরিয়ে দিয়েছিলে, আমি আর ভাবলাম কে না জানি কি হয়েছে। এত জামা কাপড় কাদের জন্য কিনেছিস? কেন, আমার বাবা তো ভাই বোনদের জন্য। আজ এটা কথা শুনলে না সর্বঙ্গ রিড়ি করে চলে। কি পাজি? ঠিক আছে, আমরা যখন পাজি বললে তো তোমার জন্য দেখো এই যে লাল করে গরদের শাড়ি এনেছিলাম, এটা আমি তোমাকে দেবই না। যাও, আমি কি জামা কাপড়ের জন্য তোমার কাছে বায়না ধরেছিলাম? শিগগির আমাকে ভালো ছেলে বলো। বলো ভালো ছেলে। কি হলো, ভালো ছেলে বলো। কি হলো? আহা, বলো, নইলে কিন্তু পা ধরবো আর পা ছাড়বোই না। বলো। ছেড়ে দে না। আচ্ছা ঠিক আছে, ভালো ছেলেই বলছি। এ, আচ্ছা শোনা ছেলেই বলছি। এবার একটা আদর করে দাও। কি চালাতেই না তুই পারিস। দাও না মা। এত জামা কাপড় এখন কিনতে গেলি কেন? আরে 1.5 মাস পরেই তো দুর্গা পূজা, একসঙ্গে 2 কাজ সেরে ফেললাম, ভালো করিনি। মন্দ বলার কি আর উপায় আছে? আচ্ছা মা, বৌদি কোথায় গেল? সেই চুলের সরি কন্তলিকা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখে দিচ্ছি। বৌমা, বৌমা, ও বৌমা, এদিকে একবার এসো তো, পলাশ ডাকছে। চৈতালি, হ্যাঁ? তুই বুঝি ভাবছিস যে আমায় কখন দেবে, তাই না? কখনো না। ঠাকুরপো, আমায় ডাকছো কেন? তোমার রূপ দেখতে। রূপ কি আর আছে ভাই যে দেখবে? না, দাদার মতো মানুষের মাথা যখন ঘুরিয়ে দিতে পেরেছো, রূপের দিমাগ কি তোমার কম? তা ঠিক, আমি দেখতে পাইনি সত্যি, তবু বৌদি রূপের সুখ্যাতি এ গায়ে সবাই ধরে। অনেক কাজ আছে, দেখেছো কেন তাই বলো। ও মা, কি হলো? নতুন জামা কাপড় এনেছো বুঝি? কই দেখি দেখি। বাবা, শাড়িটা তো চমৎকার, ভারী চটকে রং। এই ঠাকুরপো, কার জন্য এনেছো এটা? তা চৈতালির জন্য। আমি আর ভাবলাম, দেখো দেখো ঠাকুরজি, রংটা তোমার পছন্দ হয় কি? বৌদি, পেলে নিশ্চয়ই হতো বৌদি। ও, তাও তো বটে। তো ওর জন্য তো চটক রঙের শাড়ি আনার কি দরকার ছিল? ও কি দেখতে পায়? আমরা তো পাই। না ছোটদা, বৌদি ঠিকই বলেছে, আমি অন্ধ। রংচকে আমারও তো কি দরকার, সবই তো আমার কাছে অন্ধকার। এরপর থেকে তুমি আমার জন্য সাদা বর্ণের কাপড়ই এনো। এই চুপ কর, তোকে তো গুণমি করতে হবে না। এই নে ধর, ধর। এটা পরে এক্ষুনি আমার সামনে চলে আসবি, কেমন? এতে তোমার জোর আর দাদা ধুতি পাঞ্জাবি। ধর। তোমার জন্য কিছু আনোনি? আমার জন্য? হ্যাঁ, আমার জন্য একটা জাঙ্গিয়ার অর্ডার দিয়েছি। বলছি তোমাদের ঘরটা ভালো করে সাজিয়েছো তো? দিয়ে দেখে আসতে পারো কি? এই শোনো শোনো শোনো, যাচ্ছ কোথায়? আসল উপহারটাই তো এখনো দেওয়া হয়নি। কি আছে ওতে? টেন টেন। কি এটা? তোমার নয়, তোমার নয়, তবে আমার ভাই
ভাইপো ভাইজির জন্য। খুব তাড়াতাড়ি এটা সব ব্যবহার জন্য হয়। কি অসভ্য তুমি মাইরি! ছোটদা, নুপুর আসবে না? ঢুকে পড়েছে। কি আমার সঙ্গে দেখা না করে কাজে লেগে পড়েছে? দাঁড়াও, নুপুরের সঙ্গে আজ আমি দারুণ ঝগড়া করবো। নাও ধরো বাবু। কি হলো? কিছুই জানেননি। দাদা বাবু, তোমাদের ইরিতে চিরকুট দিদিমণি কিন্তু কাউকে বলতে বারণ করে দিয়েছে। বলা তো হয়ে গেছে। প্রত্যেকের রোজের চার চোখের মিলন হয়, তবু চিরকুট দেওয়া চাই। তবে যে এই চিরকুটের পালা শেষ হবে, আমি শুধু তাই ভাবি। দাও, আমি শুধু তাই ভাবি, তাই। ছোটদা, নুপুরকে কবে বৌদি করে ঘরে আনবে? আগে তোর ঘর বেঁধে দি, তারপর। আরে জীবনে তোমার বিয়ে করা হবে না। কেন রে? তোমার অন্ধকারকে বিয়ে করবার জন্য কেউ তো আর হাত নির্দেশ করে আসবে। আছে রে, নিশ্চয়ই আছে। এত বড় পৃথিবীতে কেউ না কেউ তো নিশ্চয়ই আছে। তবে সেই আশাতেই থাকো, সাত মন তেলও পড়বে না, আর রাধাও নাচবে। আর বট নাচবে, রাজা তো নাচবেই। তোর এই ছোটদা ওই কেষ্ট ঠাকুরকেও নাচিয়ে ছাড়বে। ওর সংসার করে না দিয়ে আমি যে বিয়ে করবো না রে চৈতালি। আগে তোর বর, তারপর আমার বউ। সংসার মেয়েদের জীবনে সহজাত স্বপ্ন একখানা ঘর। সেখানে শ্বশুর শাশুড়ি থাকবে, স্বামী সন্তান থাকবে, সাজানো প্রদীপ তুলসী তলা থাকবে। কিন্তু সেই স্বপ্নের কাছে ঢোকবার আমার যে কোনো অধিকার নেই, কোনো অধিকারই নেই। পলাশ, পলাশ, এই পলাশ, কিছু বলো তো। পলাশ, পলাশ, তুমি কি আসেনি? এত করে আমি আসতে লিখলাম, তবুও এলো না। দেখা পেলেই ভাই আচ্ছা করে বকা দেবো। একা একা তো কিছুই ভালো লাগছে না। কি যে করি, কিন্তু কেন এলো না? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আচ্ছা, আমাকেও কোনোদিনও কোথাও দেখা করতে বললে হয়, আমি কখনো যাবো না। না, যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। না, না, যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। তুমি ছিলাম আমি, তুমি ছিলাম আমি, চিহ্ন কি তার রাখো। যেও না, ও শেষ পাতা শাখায় কাজ যদি আছে তাতে ইনিবেনে আসতে চিঠি লিখলে কেন? কটার সময় আসতে লিখেছিলাম? হাত থেকে ঘড়িটা খুলে ফেলে দাও। না মানে ঠিক সময় আসতে পারতাম। কেন পারলে না? ওই যে ওই শিবানীর জন্য। শিবানীটাকে? ও তুমি চিনবে না, আমরা একই কলেজে পড়ি। ওই কালীতলার পিসিমার বাড়ি আজই প্রথম এসেছে তো, চিনতে পারছিল না, তাই একটু চিনে দিয়ে এলাম। ও, তা বলছি তোমার শিবানীকে দেখতে কেমন? দেখতে হ্যাঁ। ভেরি লাভলি। কাঁচা গোলাপের মতো রং, টানা টানা চোখ, বাঁশির মতো নাক। সবচেয়ে ভালো কি জানো তো? সবচেয়ে ভালো হচ্ছে শিবানীর চুলগুলো। তা বলছি, তোমার সঙ্গে দেখা না হলে নিশ্চয়ই শিবানীকে পথে পড়ে থাকতে। না না, পথ করে থাকতে হবে কেন? তবে একই কলেজে পড়ি, চোখ পড়া যাবে একটা জিনিস আছে। এই একই কলেজে পড়োই যখন, নিশ্চয়ই শিবানীর সঙ্গে তোমার রোজ দেখা হয়। হ্যাঁ, রোজ দেখা হয়, গল্প করি, সিনেমা দেখি। পাশাপাশি বসে? এই দেখো তো, সিনেমা কি দূরে বসে দেখো? ও, ভালো। কি হলো? হ্যাঁ? তুমি তোমার শিবানীর কাছে যাও। কেন? আমার কাছে তুমি আর কাছে
দেখো, দুদিন পরে যার বউ হবে তাকে কথা বললে চলবে কেন? এই তোমরা পুরুষেরা শুধু রূপে ভালোবাসো, যেখানে তোমরা রূপ দেখবে সেখানেই তোমরা ভোমরার মতো উড়ে গিয়ে পড়বে, আর যেখানে রূপ নেই সেখানে তোমরা কেউ রূপ আছে বলে অহংকার করছো, তাই না? রূপ আছে না ছাই আছে। আমি তো তোমার শিবানীর মতো ভেরি লাভলি দেখতে নই। ছোট্ট একটা পৃথিবীতে বলো কেন নডন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কি গো দিনুদা, হঠাৎ তো রাধে কৃষ্ণের ভক্ত হয়ে গেলে যে? দেখো কথা, দেখো কথা, সপ্তকাণ্ড রামায়ণ পাঠ করে বলে কিনা সীতাকার মাঝে, আরে আমি হলাম গিয়ে তোমাদের বিন্দে দুটি। আরে রাধে কৃষ্ণর ভক্ত আমি হবেননি, হবেন তো ভিক্ষের ভাব। তাও তো বটে। আচ্ছা দিনুদা, আগে বলো দিনুমণি। বলছিলাম তুমি যেমন আমাদের প্রতি, হ্যাঁ। তা আমাদের মতো বয়সে তোমার কোনো প্রতি ছিল না? আমাদের কানে কি আর ওই কৃষ্ণ লীলা করার সুযোগ পেত? অন্য সমস্ত মেয়ের মুখের দেখা গেছে বলেছ আনমরা নাক্ষত দিয়ে আতপরা তাপর নয় অপদস্থ করত। দিনুদা, আগে। তা বলছিলাম বিয়ের আগে তুমি দিদিমার দিকে কখনো চোখ তুলে তাকাওনি? এর আগে তোমার দিদিমার মৌতি দেখে না। ও দিনুদা, আগে। আর বিয়ের পরে? বিয়ের পরে দিনভর শুধু ওই স্মরণে দেখতো। মরেছে কেন? শুধু চরণ কেন? ঘন্টা দিয়ে থাকতো। ও দিনুদা, বলছি রাত্রে কিছু দেখতে দেখতে? রাত্রে বললে তোমাদের দেখতে হবে না, অনেকে শান্তি সাধনা করে, দু একদিন মুখ দেখেছি। 10টা কথা জিজ্ঞেস করলে একটার উত্তর পেয়েছি। ও দিনুদা, আগে। তা বলছি দিদিমার সঙ্গে তোমার কি সব হতো একটু বলো তো? এই আমার মনে আছে, তবে দু একটা কথা আমার মনে আরে আছে। বাবা, যা আছে সেই দু একটা বলো না, আমরা একটু শিখে ঠিক। এই যেমন ঘর দিয়ে রাতকালে উঠে পাশে বিছানায় তোমার দিদিমা ওই নাম করতো, চান করে পা দিয়ে জল খেত। দিদিমা খুব ভক্তি করতো তোমার। এই যে ভক্তির বহরটা শুনলে তো? কি? বাসি বিছানায় প্রণাম, হাত ধুয়ে জল খাওয়া। ওসব হয়ে গেছে। আমার কথা বলনি দিদিমণি। বলনি? সতীর চেয়ে বড় এ জগতে সতীর আর কি আছে বলো দিদিমণি? আচ্ছা দিনুদা, আগে আমাদের বিয়ে হলে তুমি খুব খুশি হবে তাই না? আরে সেই কথা কি আর বলতে? আমি তো সেই দিনটার জন্য অপ্রত্যাশ করে বসে রয়েছি। সত্যি দিনুদা? তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো দিদিমণি? দিনুদা? তোমায় 1 বছরে রেখে কর্তব্য দেহ রাখলেন, টাকা দিয়েছি রাত্রের কর্তা, কিন্তু যে পারবেন কেন? আমি তোমাকে কোলে পিঠে করে এতটা ডাকর করেছি। দিনুদা? তুমি সুখী হলে আমিও তো সুখী হব দিদিমণি। ও দিনুদা, তোমার আশা বোধহয় এ জন্মে আর পূর্ণ হবে না। আমার মতো অপাত্রের গলায় তোমার দিদিমণি মালাই পরাবেন। ও অলক্ষণের কথা মুখে হালুলে তো দাদা। এই হচ্ছে না যে কথা খেতে দেয়। অলক্ষণে নয় গো দিনুদা, এটাই সত্যি। আমার সঙ্গে মস্করা করছো। রোজ 10 বার দেখা হওয়ার পরেও তারা চিরকুটে দেওয়া নেওয়া করে। দিনুদা, তো বলছি এইসব ব্যাপারে তুমি আমার কাউকে কিছু বলোনি তো? খেপেছ, খেপেছ। এই তো সেদিন আমার হাতে চিরকুটে দেখে কথা। গেল ওই সব কি হলো দিনুদা? কথা সে কখন তোমাকে ডাকতে ভাবিয়েছে? তাই চলো। অনেক এই দাঁড়াও। কি হলো? আরে বাবা, যাচ্ছ তো যাচ্ছ, কি জন্য ডেকেছে সেটা তো বললে না। আরে বাবা, এমনি ডেকেছে। ও এমনি? আমি ভাবলাম কেউ বোধহয় তোমাকে আমার কাছ থেকে লুট করে নিয়ে এসেছে। লুট করতে সত্যি সত্যি যদি কেউ আসে, ক্ষত্রিয়ের ন্যায় পরাজিত করি সে দুর্জন পামরে, বৃক্ষ শুল্কে পানি তব করিব গ্রহ।